হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর থাইল্যান্ডের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। এটা ছিল আমাদের থাইল্যান্ড ট্যুরের চতুর্থ দিন। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে চলে আসলাম সুইমিং এরিয়াতে। আমরা যে থার্ড ফ্লোরে রয়েছি সেখানেই সুইমিং পুলটি রয়েছে, তাই কষ্ট করে বেশি দূরে যেতে হয়নি। এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ লাগছিল। এখন সকাল 10টা বাজে, আর আমরা এখন যাচ্ছি থাইল্যান্ডের সবথেকে জনপ্রিয় একটি মার্কেট চায়না টাউনের উদ্দেশ্যে। মার্কেটটা একটু দূরে, কিন্তু যাতায়াতের সুব্যবস্থার জন্য দূরে মনে হয়নি। সিটি ভিউ দেখতে দেখতে কখন মার্কেটে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এই যে আমরা চলে এসেছি সেই বিখ্যাত চায়না টাউন মার্কেটে। এই মার্কেটটি অনেক বড়, কিন্তু অতিরিক্ত মানুষের ভিড় আর চিপাগলির কারণে মার্কেট করা খুবই কষ্টকর। এখান থেকে আমাদের কেনাকাটা শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এই যে হোটেলে ফিরে দুপুরের খাবার খেতে বসেছি। দিব্যজ্যোতি ঘুমের জন্য কান্না করছিল, তাই আমি আমার খাবারটা রুমে নিয়ে এসেছি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তাই একটু চা বানিয়ে খেলাম। সন্ধ্যাবেলা চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এখন যাচ্ছি আমরা ব্যাংককের নাইট মার্কেটগুলো ঘুরতে। আমরা হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে চলে এসেছি। এখান থেকে গাড়িতে উঠব। চলে এসেছি নাইট মার্কেটে। এখন এই মার্কেটগুলো ঘুরে দেখব। এটা থাইল্যান্ডবাসীর প্রিয় খাবার শামুক। রাস্তার পাশেই এই মন্দিরটি দেখতে পেলাম। অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখন হোটেলে ফিরে যাব। এখন রাত 11টা বাজে। দিব্যজ্যোতি এখন মুড়ি খাচ্ছে আর কার্টুন দেখছে। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট সেরে এখানে বসে আছি গাড়ির জন্য। আজকে আমরা ব্যাংককের আরও কয়েকটি জায়গা ঘুরে দেখব। তো কোথায় কোথায় ঘুরবো অবশ্যই দেখতে পাবেন। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন রওনা দেব। আমরা প্রথমেই যাচ্ছি গ্র্যান্ড প্যালেসে। দেখতে দেখতে আমরা কাছাকাছি চলেও এসেছি। সত্যি বলতে এই জায়গাটা ট্রেডিশনাল বিল্ডিং স্ট্রাকচার দেখে আমার মনে হচ্ছিল সত্যিই আমি ব্যাংককে এসেছি। গ্র্যান্ড প্যালেসের বাইরেটা যেমন সুন্দর, তেমনি ভেতরেও তার থেকে বেশি সুন্দর। আমি এখন যাচ্ছি মেন এন্ট্রি গেটের সামনে। গেটের সামনেই এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রচুর পর্যটক এখানে প্রতিদিন ভিড় জমায়। রাস্তার পাশেই আন্ডারগ্রাউন্ডে পর্যটকদের জন্য বিশাল বড় ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আমরা ভেতরে চলে এসেছি। ভেতরটা অনেক সুন্দর সাজানো গোছানো। এখানে প্রবেশ মূল্য রয়েছে জনপ্রতি 500 বাত করে। পাশেই একটা কফি শপ রয়েছে, আমরা এখান থেকে একটু কফি খেয়ে নিলাম।
ভেতরে ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে চলে এসেছি। এখানের বাইরের দৃশ্যও কিন্তু অসাধারণ। আমরা আরও একটি সুন্দর জায়গা দেখার জন্য রওনা দিয়েছি। এই জায়গাটি ইটালিয়ান ভেনিস নামে পরিচিত। এখানে বিশাল বড় নদী রয়েছে আর নদীর সাথেই লেক আকারে তৈরি হয়েছে ইটালিয়ান ভেনিস। এই যে এখানে ট্রলার নৌকা দেখতে পাচ্ছেন, এই ট্রলার নৌকাতেই আমরা ঘুরে বেড়াবো। এই যে আমরা নৌকায় উঠে পড়েছি। বিশাল বড় নদী আর নদীতে অনেক স্রোত ছিল, দেখে একটু ভয় লাগছিল। দেখতে দেখতে আমরা নদীর স্রোত পেরিয়ে লেকের ভিতরে প্রবেশ করলাম। লেকটা সরাসরি নদীর সাথে রিলেটেড থাকায় জলটা একটু নোংরা রয়েছে। আমরা এখানে সুইচ গেটের সামনে দাঁড়িয়েছি। 3-4টা নৌকা একসাথে হলে তারপর সুইচ গেট খোলা হয়। লেকের ভিতরে কিন্তু কোনো স্রোত নেই, একদম শান্ত পরিবেশ। তো আস্তে আস্তে সুইচ গেট খোলা হলো আর আমরাও রওনা দিলাম। সামনে বিশাল সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে, না গেলে বুঝতেই পারতাম না কতটা সুন্দর। এখানের প্রাকৃতিক সৌন্দর্য সব পর্যটককেই মুগ্ধ করে। লেকের দুই পাশ দিয়ে গড়ে ওঠা নগর সংস্কৃতির ছোট্ট ছোট্ট ইমারত সৌন্দর্যকে আরো দ্বিগুণভাবে বাড়িয়ে তুলেছে। আর এই সৌন্দর্যটাই এই লেকের মূল আকর্ষণ। এখানে মনে হয় একটি গুইসাপ শুয়ে আছে, আমার জানা নেই এটা আসলে কি। লেকটা বিশাল বড়, আমাদের অনেকটা সময় লেগেছে এখানে ঘুরে আসতে। লেকের দুই পাশের সৌন্দর্য সত্যিই চমৎকার লাগছিল। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। অনেকটা পথ এসে আমাদের এখানে এই মন্দিরের কাছে দাঁড় করালো। এখানে শুধু মন্দির নয়, ভেতরে অনেক মার্কেট রয়েছে। জায়গাটা খুবই সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ। এখানে আমাদের ঘুরে দেখার জন্য আধা ঘন্টা সময় দিয়েছিল। এখানে আমরা মার্কেট এবং মন্দির খুব সুন্দরভাবেই ঘুরে দেখলাম। এখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি। তো এই যে লেকের পাশ দিয়েই মার্কেটগুলো শুরু হয়েছে। দোকানপাটগুলো সব কাঠের উপরে তৈরি। এখানে কিছু সময় বসে লেকের সৌন্দর্য উপভোগ করা যাবে। এই যে মার্কেট দেখতে পাচ্ছেন, এখানে জিনিসপত্রের প্রচুর দাম। এখানে দেখার জন্যই ভালো, কেনার জন্য নয়। আমরা লেকের সৌন্দর্য দেখার জন্য একটা ছোট্ট ব্রিজের উপরে উঠলাম, আর এখান থেকে অসাধারণ লাগছিল লেকটা দেখতে। এরপর আমরা মার্কেটগুলো ঘুরে দেখলাম।
এই লেকে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এখান থেকে 10 টাকার খাবার কিনে মাছগুলোকে খাওয়ানোর ব্যবস্থা আছে। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে ফ্রুটসের মতো দেখতে পাচ্ছেন, এগুলো সবই সাবান। এখানে এগুলোর অনেক দাম, তাই আর কেনা হয়নি। নৌকায় উঠে পড়েছি, আমরা এখন লেক থেকে বেরিয়ে যাচ্ছি। আবারও আমরা দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চললাম। চলতে পথে এরকম বোটে কেনাকাটা করার সুবিধা আছে, তবে এই বোট থেকেও কিনতে গেলে প্রচুর দাম। এখন একটু আকাশে মেঘ দেখা দিয়েছে, কিছুক্ষণ পর বৃষ্টি নামবে। আমরা আবারও সুইচ গেট পার হয়ে লেক থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন চলে এসেছি থাইল্যান্ডের বিখ্যাত ওয়াটারুন টেম্পলের কাছে। এই যে আমরা নেমে পড়েছি, এখন আমরা ওয়াটাররুন ঘুরে দেখব। জায়গাটা অদ্ভুত সুন্দর, আর সেই সাথে টেম্পলটা অসাধারণ। এই যে টেম্পল দেখা যাচ্ছে, এই টেম্পলটা দিনের বেলা একরকম সৌন্দর্য আর রাতের বেলা অন্যরকম আর এক সৌন্দর্য। এই টাইমে আকাশে প্রচুর মেঘ করেছিল এবং বৃষ্টিও হয়েছিল। আমরা এখন নৌকা করে এই পারে চলে এসেছি। এখন বিকাল হয়ে গিয়েছে, আমরা এখন বিক্সির উদ্দেশ্যে রওনা হব। আমরা বিক্সির কাছে চলে এসেছি। আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে হোটেলের উদ্দেশ্যে রওনা হব। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করে দিব্যজ্যোতি একটু ক্লান্ত হয়ে পড়েছে, তাই কান্না করছিল। আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি।
এখন আমরা হোটেলে ফিরে এসেছি। হোটেলে এসে দিব্যজ্যোতি রিল্যাক্সে ট্যাব দেখছে। আর এই হচ্ছে হোটেল থেকে রাতের ভিউ। সারাদিন ঘোরাঘুরি করে হোটেলে এসে একটু ভালোই লাগছে। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, গুড নাইট।